সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য বারবার কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালিব খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা উপজেলার লামা মেউহারি গ্রামে নারী ও পুরুষদের সমন্বয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন জননেতা আব্দুল মোতালিব খান। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা এটি আমাদের রাজনৈতিক দর্শন। পিআর পদ্ধতি বাতিল করে জনগণের ভোটে নির্বাচন দেয়া হোক। তৃণমূলের বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা রাখছে। উঠান বৈঠকে সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বারবার কারা নির্যাতিত নেতা জননেতা আব্দুল মোতালিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট ও প্রচারপত্র সহ তৃণমূলে উঠান বৈঠক করছেন। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। জনগণ ভোট দিতে চায়, ভোট দিয়ে জয়যুক্ত করতে চায় ধানের শীষকে। ৩১ দফার আলোকে ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোস্তফা মিয়া। উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম পুতুলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিস, সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মেম্বার, সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফারুক মিয়া, মেউখারি গ্রামের ৭ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুসা মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা খোকন মিয়া, রমজান আলী, আব্দুল হাকিম, মজি মিয়া, আব্দুল কাদির, আকাশ মিয়া, মোল্লা গ্রামের উজ্জ্বল মিয়া, আসলাম তালুকদার, সম্রাট, মহসিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। আমার কোনো ব্যক্তিগত বিষয় না। দলের প্রোগ্রাম করতে গিয়ে রাজপথ থেকে ধর্মপ্রচার প্রোগ্রাম থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। নির্বাচনের আগে আমাকে অ্যারেস্ট করে। আপনারা জানেন এটার কারণ হলো যে আমি তাদের সাথে কোনোদিন আঘাত করি নাই, কোনোদিন আপোষ করি নাই। আপনারা জানেন যে যারা আমাদের নেতৃবৃন্দ বলেছে যারা বহিষ্কার হয়েছে দল থেকে তাদেরকে নমিনেশন দেবে না। আমার কোনোদিন এরকম দলের বাইরে কোনো সিদ্ধান্ত আমি গেছি না, যার জন্য দল আমাকে কোনোদিন এরকম কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু আমাদের সাথে যারা নমিনেশন চাচ্ছে অনেকে দল থেকে বহিষ্কার করছে। এরকম অনেক অভিযোগ আছে। দল থেকে একটা ক্রিমিনালের মানুষ, যার মানে রাজনৈতিক জীবনে কোনো স্পট নাই, স্পটলেস মানুষ চাইতেছে দল। তো এটার বেলা আমার কোনো এরকম কোনো দুর্নীতি আছে? আমার কোনো দুর্নীতি নাই, কোনো আঘাত নাই। আওয়ামী লীগের সাথে যারা আঘাত করে চলছে, এই সন্দেহ করছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদের বেলা তারা নমিনেশন পাবে না। কিন্তু আমার ফিশারি নিয়ে গেছে, আপনারা জানেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার আব্বা অনেকদিন থেকে এই ব্যবসাটা করতো। ফিশিং এর আগে আওয়ামী লীগ দখল করে নিয়ে গেছে। আমি আপনাদেরকে বিরক্ত করছি না। আপনাদেরকে বিরক্ত করলে ডাক দিলে আপনারা যাইতেন, গেলে এখানে কোনাকুনি হইতো, দেখা যেত আমার সমস্ত লোকজন আসামি দিত, হয়রানি হইতো। আমি বাদ দিচ্ছি, যেহেতু আমার সরকার নাই, আওয়ামী লীগের সরকার, এরা হলো লোকেরা সরকার, পুলিশ সরকার তখন ছিল, যার জন্য আমি এটা বাড়াবাড়ি করছি না। তা আমি আজকে নমিনেশন চাইতেছি, আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা যদি একটু আলোচনা করেন, নমিনেশন দেবেন আমাদের নেতা জনক তারেক রহমান, কিন্তু কিসের ভিত্তিতে দেবেন? আপনারা মা বোনেরা যাকে চাবেন, আপনারা ভাই বোনেরা যারা আছেন, মুরব্বীরা আছেন, আপনারা যার কথা বলবেন তাকেই দিবেন। আপনারা বলবেন যে আমরা তারেক জিয়াকে পাবো কই? তারেক জিয়ার লোকজন আপনাদের সাথে বসতেছে, চা খাইতেছে, মেয়াদি ভোট দিতেছে, আপনারা কি করবেন? এটা দিতেছে। কাজে আপনারা যদি একটু মুখ চালান, চা খাইতে গিয়ে হোটেলে বইয়া কথা বলেন যে উনি থেকে মানুষ, উনি নির্যাতিত মানুষ, উনি সৎ মানুষ, দীর্ঘদিন রাজনীতি করছে, ওনার কোনো কলঙ্ক নাই। আমি ধর্মঘটে বলছিলাম ৩০ বছর আমি এটা একটা সাধনা রাখবো। আমি সাধনা করছি যে আমি যার কাজ করবো তার কাছ থেকে একটা চা খাবো না। যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি একটা চা খাওয়াই দিব। এইভাবে আপনাদেরকে নিয়ে চলছি। আশা করি আপনারাও বলবেন এবং দল আমাকে মূল্যায়ন করবে। আগামীতে ধানের শীষ জননেতা তারেক রহমান আপনাদের পছন্দ করা লোককে দিবে। এই প্রত্যাশা রেখে আজকে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।